হে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবে খুব সহজেই। তোমরা ক্যাপকাট দিয়ে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করো, কিন্তু সেখান থেকে তোমাদের অনেক ল্যাগ হয় এবং সেভ করতে অনেক দেরি হয়। তাই তোমাদের জন্য এই ভিডিও নিয়েছি, তোমরা কিভাবে 1-2 জিবি র্যাম দিয়ে ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবে এবং সেভ করবে খুব সহজেই। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলটি অন করে দিন আর লাইক দিতে ভুলবেন না। তোমরা খুব সহজে এখানে 1-2 জিবি র্যাম দিয়ে ভিডিও এডিটিং করবে। তাই বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা, আপনারা এই অ্যাপসটিতে ভিডিও এডিট করবেন। আপনারা যদি 1-2 জিবি র্যাম থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটিতে ভিডিও এডিট করতে পারেন খুব সহজেই, ল্যাগ ছাড়া। তাই আপনারা এই অ্যাপসটির লোগো দেখে, ইনস্টলের লোগো দেখে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ক্যাপকাট কাইনমাস্টার কিন্তু অনেক ল্যাগ করে, তাই আপনাদের এই অ্যাপসটি নিয়ে আসছে। অ্যাপসটি আপনারা গুগল প্লে থেকে ডাউনলোড করে এই অ্যাপসটি দিয়ে এডিট করবেন। তাই অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করে ইনস্টল থেকে সার্চ দেবেন, তাহলে ডাউনলোড করে দেবেন। তারপরে এটা কি করতে হয় দেখে দিচ্ছি কিভাবে এডিট করবেন। তারপরে এটা ওপেন করলাম। তারপরে দেখতে পারেন এখানে ভিডিও, এই যে ভিডিও, এখন ক্লিক করবেন। তারপরে দেখতে পারেন এখানে নিউ প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা ভিডিও নেবেন। আমি একটা ভিডিও নিচ্ছি। তারপরে রাইট সাইড ক্লিক দিবেন, নিচে রাইট চিহ্নটা। তারপরে ইনসার্ট একটা লোগো আছে, এই যে এই ইনসার্ট লোগো কাটার জন্য আপনারা এই যে এখানে দেখুন ক্যান্সেল একটি অপশন আছে, যে ক্যান্সেল, এখন ক্লিক দিবেন। তারপরে দেখেন ফ্রি রিমুভ, এখন ক্লিক দিবেন। তারপরে এখানে 5-6 সেকেন্ড ওয়েট করলেই এটা রিমুভ হয়ে যাবে ফ্রিতে। তারপরে যদি আপনারা এই ভিডিও লেয়ারে এই ভিডিও লেয়ারটা আছে, এটা যে আপনারা কাটতে চান, যতদিন দরকার আপনাদের, যে আপনার যদি এই অতদিন দরকার হয় আর এটা যদি কেটে দিবার চান, তাহলে কি করবেন, এই যে একটা আছে, এই একটা দিয়ে যত নিয়ে আনবেন ওটা নিয়ে, তারপরে এই যে এটা স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাবেন এখানে স্প্লিট নামে একটা অপশন আছে, যে এখানে ক্লিক করবেন। তারপরে স্প্লিট হয়ে যাবে। তারপরে আপনারা যদি এটার মধ্যে টাচ করেন তাহলে এটাতে আসে পড়বে। তারপরে দেখুন ডিলেট, এখানে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে। তারপরে আপনারা যদি এই সাইড করতে চান, তারপর এখানে আবার এই যে স্প্লিট ক্লিক দিবেন, ডিলিট হয়ে যাবে। আপনারা যদি মাঝখান থেকে কাটতে চান তাহলে মাঝখানে কি করবেন, এই যে এখানে আপনারা যদি দেখায়, আপনারা যদি অতনি কাটতে চান তাহলে কি করবেন, আপনারা যে স্প্লিট দিবেন, আবার এই যে এমনি আসবেন, ভিডিও টাচ করবেন, আবার একটা যাবে গা, আর আবার স্প্লিট দিবেন, আর আবার ভিডিও সার্চ করবেন। তারপরে দেখবেন কিন্তু 3টা লেয়ার হয়েছে। তারপর আবার ক্লিক দিবেন, তারপরে ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা যদি আপনার ভিডিওটা শার্প করতে চান তাহলে কি করবেন, এই ভিডিওর উপরে লেয়ারটা একটু টান দিবেন। তারপরে এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে এই যে অ্যাডজাস্ট, ক্লিক দিবেন। তারপরে যে প্রথমেটা আপনারা বাড়াতে পারবেন, আলু বাড়াতে পারবেন, বাজারে আছে এটা, এটাকে আপনারা করতে পারবেন। তারপরে এটা আছে, এটা দিবেন, ফুল দিয়ে দিবেন, এটা দিলে আর স্বাদ দেখে। তারপরে এটাকে বেশি দিলে লাল হয়ে যাবে, আপনারা বাতান দিয়ে দিবেন। তারপরে রাইট দিবেন। আগে কিন্তু পিরিয়ড অন ফর্স হয়ে গেছে, তারপরে দেখবেন আবার রাইট এই দিবেন। তারপরে কিন্তু পিরিয়ড অন ফর্স হয়ে গেছে। তারপরে আপনারা যদি এখানে ইফেক্ট লাগাতে চান তাহলে দেখেন ইফেক্ট একটা অপশন আছে, এই যে ইফেক্ট স্ট্রাইক, এটা দিবেন। তারপরে যে আবার ইফেক্ট, আবার এখানে দিবেন। তারপরে আপনারা এখান থেকে অনেক ইফেক্ট পেয়ে যাবেন, এখানে ইফেক্ট লাগাতে পারবেন। আপনারা যদি গ্যালারি থেকে ইফেক্ট লাগাতে চান তাহলে দেখতে পাবেন এই যে গ্যালারি একটা অপশন আছে, এই যে এই যে এই গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে গ্যালারিতে ক্লিক করলেই
আপনার এদিকে গ্যালারিতে যাবে, এই যে এখানে দেখবেন, এখানে আমি কিন্তু আগে থেকে কিনে রেখেছি তাই এটি সেভ হয়ে আছে। এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকন ক্লিক দিলে আপনার গ্যালারিতে যাবে, তারপরে গ্যালারি থেকে আনতে পারবেন। তো আমি এখন দিব না, আপনাদের দেখে দিচ্ছি কীভাবে করতে হয়। তারপরে দেখতে পারবেন যে এখান থেকে আপনার ট্যাক্স দিতে পারবেন, এই যে ট্যাক্স, এই ট্যাক্স এখানে আপনারা লিখতে পারবেন। এই যে অনেকগুলো লিখতে পারছি, আপনারা লিখতে পারবেন। আপনি এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে টিপ দিলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই দেখেন লেখাগুলো কিন্তু পাল্টে গেছে। তারপরে কালার টিপ দিলে এই কালার, অন্য কালার, কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা তারপরে আপনারা যদি এডিট করার পর এখানে দেখেন আরো অপশন আছে, ভলিউম একটা অপশন আছে, ভলিউমে ক্লিক দিবেন। তারপরে ভলিউম ফুল করলে আপনার ভলিউমটা ফুল হয়ে যাবে, আরো বেশি আওয়াজ দিবে কণ্ঠটা। তারপরে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান যদি, কারণ আপনি শুরু করে দেখে দিচ্ছি। ডিলিট করে দিলাম এটা। তারপরে কি করবেন, এই যে ভিডিও টাচ করবেন। তারপরে এই যে এখান থেকে কাট আউট দিবেন। তারপরে দেখুন আবার কাট আউট, এই যে কাট আউট দিবেন। তারপরে আপনার ভিডিও লেন্স যত বড় হবে সেটা তত তাই হবে, শত দেরিতে হবে। আর যদি কম থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের এখানে কম থেকে দিয়েছি, তাহলে কমপ্লিট হওয়ার পর রাইট সাইডে দিবেন। দেখেন আমার কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে আপনারা ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক দিবেন, এই যে দেখাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক দিবেন। তারপরে আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে এই যে আপনারা ভিডিও টাচ করবেন, তো নিচে লাগিয়ে দিবেন ঠিক মতো, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনারা। তারপরে আপনারা এখান থেকে যে গ্যালারি থেকে লাগাতে পারবেন, যে গ্যালারি আগে তো দেখে এসে কীভাবে লাগাতে হয় ওটা লাগিয়ে দিবেন। তারপরে এই ভিডিওটা কি সেভ করার জন্য উপরে দেখবেন এক্সপোর্ট নামে একটি অপশন আছে, এই যে এক্সপোর্ট, এখন ক্লিক দিবেন। তারপরে দেখতে পাবেন আবার এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট, আবার এখানে ক্লিক দিবেন। তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে যাবে, 100% হয়ে 101 থেকে 100% হবে, তাহলে আপনার সেভ হয়ে গ্যালারিতে যাবে, কোনো সমস্যা হবে না। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকার হয়ে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকন করে দিন আর লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।